জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস একেবারেই বেমানান। তবে এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত, যার কোনো সদুত্তর কেউ দিতে পারে আর পারবেও না। এই পৃথিবীতে এখনো অনেক জায়গায় আনাচে কানাচে এমন অনেক ঘটনা ঘটে চলেছে প্রতি মুহূর্তে, যার সঠিক রহস্য বা কেন ঘটেছে সব প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত বেমানান, কেউই দিতে পারে না। ঠিক এরকমই এক ঘটনা ঘটেছিল সজলের সাথে। তারা ঈদের ছুটি নিয়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু কী এমন ঘটনা ঘটেছিল সেটাই তোমাদের কাছে আজকে জানাব। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। আজকে যে রহস্যময় সত্য ঘটনাটি তোমাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটি পাঠিয়েছেন বাংলাদেশ থেকে সজল বিশ্বাস। তাকে অনেক ধন্যবাদ জানাই এই রহস্যময় ভৌতিক ঘটনাটি লিখে পাঠানোর জন্য। তো চলো বেশি দেরি করব না, চলে যাব সরাসরি ঘটনায়। তো এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। সজল যে ভাষায় লিখেছেন আমি সে ভাষায় তুলে ধরলাম। সময়টা ছিল মাঘ মাসের কনকনে শীতের রাত। ঘটনাটি ঘটেছিল 2004 সালে। আমি আমার ফ্যামিলি সহ বেড়াতে যাই। জায়গাটির নাম বাংলাদেশ, ফরিদপুর। তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। রাত তখন আনুমানিক 11:30 বাজে। তখন মামা নোকিয়া ক্লাসিক 1100 সেট টর্চ দিয়ে আমার বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। এখানে বলে রাখছি যে আমাদের বাড়ি যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয়। মাঠের পাশে বিশাল খাল। তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরেই যেতে হবে অগত্যা। তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়ে যেতে। আমরা ভয়ে ভয়ে মাঠ পার হতে লাগলাম। মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুঁড়ে ঘর। কথিত আছে 20 বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসঙ্গে নাকি খুন হয়েছিল, এবং মাঝে মাঝে ওই ঘর থেকে নাকি আলো দেখা যেত। যদিও ওই ঘরের কারেন্টের ব্যবস্থা ছিল না সেইরকম। আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম, আর সেখানেই রয়েছে বড় বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটি মেঝের কাঠি জ্বালিয়ে কেউ যদি উপর করে রাখে তাহলে যেমন শেপ ধারণ করে ঠিক সেই রকমভাবে আগুন জ্বলছে। তো আমি ভাবলাম কি না কি হয়েছে। মামাকে বললাম যে মামা দেখ তো ওটা কি। মামা বুঝেছিল যে আসলে ওটা কি। আমি ভয় পাবো বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুন, যাতে সুপারি চুরি না হয়ে যায়, তাই ওই রকম করা হয়েছে। ঠিক মিনিট কয়েক পর কোথাও যেন একটা ঘোমটা মেয়ে এসে আমাদের সামনে গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো। আমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুব মায়াও লাগলো। তো মামা বলল, আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি তখন মেয়েটার কোলে, একটু মজার ব্যাপার হলো যে মেয়েটার কাছে যাচ্ছি, মেয়েটা ততই দূরে যাচ্ছে, মানে আমাদের মাঝখানের দূরত্ব আর কমছে না। যেতে যেতে আমরা প্রায় ওই কুঁড়ে ঘরের কাছে এসে পড়লাম, আর মেয়েটি ঘরের ভেতরে গিয়ে মিলিয়ে গেল, আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটছে। আমাকে
কোলে নিয়ে মামা এমন জোরে দৌড় দিলেন যে বলার মতন না। প্রায় 15 থেকে 20 মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম। নানা আমাদের খুঁজে বেরিয়েছিলেন। তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে। তারপর আর কি, নানা নানিকে সব কিছু খুলে বলল। মামা লবণ মেশানো গরম পানি দিয়ে স্নান করিয়ে দিল, কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুলল। গত সপ্তাহে মামাকে দেখে এলাম, তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন। এই কতগুলো বছর আগে সব সময় হাসি খুশি থাকতেন। আমার কাছে এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কাছে কি আছে? তো ফ্রেন্ডস, আপনারাও চাইলে এইরকম ধরনের ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। ঘটনাটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ঘটনাটি সত্য না মিথ্যে সেটা যাচাই করা গোস্ট ফাইলসের কাজ নয়। গোস্ট ফাইলসের কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট করা। তো ফ্রেন্ডস, ততক্ষণ তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে, এর থেকেও ভয়ানক মারাত্মক ঘটনা নিয়ে নেক্সট শনিবার। ততক্ষণ গুড নাইট।